হিমালয়ের অন্তঃস্থলে দাঁড়িয়ে আছে এক পর্বত, যার নাম শুনলেই মনে জাগে অদ্ভুত এক রহস্যের কৌতূহল। জানেন কি সেই পর্বতের নাম কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটি হলো কৈলাস পর্বত, যা পৃথিবীর এমন এক পর্বত যেখানে মানব সভ্যতা যতবার কাছে যাওয়ার চেষ্টা করেছে ততবার রহস্যের জালে আটকে পড়েছে। বিজ্ঞান যেখানে ব্যাখ্যা দিতে ব্যর্থ, পুরাণ সেখানে অনন্ত কাহিনী বলে চলেছে। নমস্কার, আমি অনির্বাণ। আজকে নবরবিবাসরের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই যাত্রায় আমরা যাব কৈলাসের সেই কোলে, আর শুনব এক ভৌগোলিক পরিচয়, এক ধর্মীয় গুরুত্ব, অদ্ভুত কিছু বৈজ্ঞানিক রহস্য, আর কিছু অতিপ্রাকৃতিক ঘটনার গল্প, এবং জানব কেন এই পর্বতের চূড়ায় কেউ এখনো পর্যন্ত উঠতে পারেনি। তাহলে এখন বলুন, আপনি কি প্রস্তুত বিশ্বের সবচেয়ে রহস্যময় পর্বতের দরজা খুলতে? কৈলাস পর্বত, যার উচ্চতা ৬,৬৩৮ মিটার, অবস্থান তিব্বতের ন্যানচেন তাংলা পর্বতমালায়, যা অবস্থিত হিমালয়ের একেবারে পশ্চিম প্রান্তে। কৈলাসকে বিশ্বের অন্যতম অদ্ভুত ভৌগোলিক বিস্ময়ও বলা হয়, কারণ এর পিরামিডের মতন নিখুঁত আকার, যা চারদিকের কম্পাসের সাথে হুবহু সমান এবং সোজা। এই পর্বতের চারদিকে জন্ম নিয়েছে এশিয়ার 4টি প্রধান নদী, যথা সিন্ধু, ব্রহ্মপুত্র, কর্ণালী এবং শতদ্রু। মানে এক কথায় বলা যেতে পারে, কোটি কোটি মানুষের জীবনধারা শুরু হয় এই এক পর্বতের কোল থেকে। কৈলাসের কাছেই রয়েছে মানস সরোবর এবং রাক্ষসতাল, এই দুটো রহস্যময় হ্রদ, যাদের কাহিনী আমরা একটু পরে জানব। হিন্দু, বৌদ্ধ, জৈন ও তিব্বতের বন ধর্ম, এই 4টি বড় ধর্ম কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করে। হিন্দু ধর্মে বলা হয় কৈলাস পর্বত হল স্বয়ং মহাদেব শিবের বাসস্থান, এবং এখানে শিব পার্বতীর সাথে ধ্যান করেন। এখান থেকেই বিশ্ব নিয়ন্ত্রণ করেন তিনি। শিবপুরাণে উল্লেখ আছে কৈলাস পর্বতের চূড়ায় কুবেরের প্রাসাদ আর যক্ষরাজদের বসতিও আছে। বৌদ্ধ ধর্মে একে বলা হয় কাং রিনপোচে, মানে মূল্যবান রত্নের পর্বত। বৌদ্ধরা বিশ্বাস করেন এটি মহাবিশ্বের কেন্দ্র, যেখানে দেবতারা বসবাস করেন। জৈন ধর্মে বিশ্বাস করা হয় তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানে মহানির্বাণ লাভ করেছিলেন। আর তিব্বতের বন ধর্মে এই পর্বত দেবতাদের যুদ্ধক্ষেত্র ছিল হিসাবেই বিবেচিত করা হয়। অদ্ভুত ব্যাপার এটাই যে 4টি ধর্মই একমত হয়েছে যে এটি স্রষ্টার শক্তি কেন্দ্র। কৈলাসের পায়ের কাছে রয়েছে 2টি রহস্যময় হ্রদ, একটা মানস সরোবর ও দ্বিতীয়টি হল রাক্ষসতাল। মানস সরোবর হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র হ্রদ বলে ধরা হয়। বলা হয় দেবতারা নাকি এখানে স্নান করেন। এই হ্রদের জল এত পরিষ্কার যে আকাশের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। বিশ্বাস করা হয় একবার এর জল পান করলে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। আবার অন্যদিকে রাক্ষসতাল হ্রদটি হল অশুভের প্রতীক। রাতে এখানে কোনো শিবির করাও নিষিদ্ধ। এর জল নোনতা এবং কালচে রঙের। আশ্চর্যের বিষয় হলো এটাই যে 2টি হ্রদ পাশাপাশি হওয়া সত্ত্বেও মানস সরোবর যতটা শান্ত, রাক্ষসতাল ঠিক ততটাই অশান্ত। যদিও বিজ্ঞানীরা বলেন
এটি বায়ু প্রবাহের কারণে হয়ে থাকে, কিন্তু সত্যিই কি তাই? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কৈলাস পর্বতের সবচেয়ে বড় রহস্য এর নিখুঁত পিরামিডের মতো আকৃতি। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে চারিদিকের দিক নির্দেশের সাথে এই পর্বত একদম সোজা। অভিযাত্রীদের মতে এখানে কম্পাস কোনো প্রকার কাজ করে না। চৌম্বকীয় তরঙ্গ এত প্রবল যে ইলেকট্রনিক্স যন্ত্র বিকল হয়ে যায়। টাইম ল্যাপস ফটোগ্রাফিতে দেখা যায় সূর্যের আলো পড়লে পর্বতের ছায়া ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। আরও বিস্ময়কর হলো কৈলাসের চারপাশের পাথরের স্তূপগুলো। এগুলো এমনভাবে সাজানো যেন দেখে মনে হবে কোনো মানুষ নিজে হাতে এটা সাজিয়েছে। এটা কি শুধুমাত্র প্রকৃতির খেলা, নাকি হাজার হাজার বছর আগে কোনো প্রাচীন সভ্যতার কাজ? এক্ষেত্রেও একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কৈলাস জয়ের ইতিহাস শুনলে অবাক হবেন। 1926 সালে সুইডিশ অভিযাত্রী স্ভেন হেডেন চেষ্টা করেছিলেন প্রথম কৈলাস জয় করার, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। এরপরে 1930-এর দশকে কিছু রাশিয়ান বিজ্ঞানীও এর চারপাশে গবেষণা করেন। তাদের গবেষণা থেকে যা উঠে এসেছিল তা ঠিক এই রকম, যে এই পর্বত পৃথিবীর প্রাচীনতম রহস্যময় স্থাপনা। এর বেশি তারা খুব বেশি এগোতে পারেনি। এরপর 2001 সালে চাইনিজ সরকার একদল অভিযাত্রীকে অনুমতি দিয়েছিল এই পর্বতের রহস্য উন্মোচন করার জন্য। তারাও চূড়ার দিকে উঠতে শুরুও করেছিল, কিন্তু বেশ কিছুটা ওঠার পরেই তুষার ঝড়ে অভিযান থমকে যায় এবং অভিযাত্রীদের বেশ কয়েকজন অনেক ক্ষতিগ্রস্তও হন। এরপর থেকে অবশ্য চাইনিজ সরকার কৈলাসের এই পর্বতের অভিযান বা আরোহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে এবং তারপর থেকে আজ অবধি কোনোদিন এই কৈলাস পর্বত নিয়ে চীন কেন অন্য কোনো দেশকেও মাথা ঘামাতে দেখা যায়নি। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন কৈলাস পর্বতের একবার পরিক্রমা করলে পাপ ধুয়ে যায়। এই যাত্রা দীর্ঘ 52 কিলোমিটারের হয়, যা সাধারণত 3 দিনে সম্পন্ন করতে হয়। সবচেয়ে কঠিন অংশ হল দোলমা লা পাস, যা 18,600 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে যেমন অক্সিজেন কম, তেমনি আবহাওয়া মুহূর্তে মুহূর্তে বদলে যায়। অনেক তীর্থযাত্রী বলেন এখানে তারা অদ্ভুত অভিজ্ঞতাও লাভ করেছেন, যেমন শব্দহীন আওয়াজ, হঠাৎ চলে আসা ঝড় কিংবা অলৌকিক শান্তি। স্থানীয়দের মতে কৈলাসে অন্য জগতের শক্তি রয়েছে। বহু ইউএফও দর্শনের ঘটনাও নথিভুক্ত হয়েছে এখানে। কিছু বিজ্ঞানীরা মনে করেন এই পর্বতে হয়তো প্রাচীন ভিনগ্রহীর সভ্যতা কিছু প্রযুক্তি লুকিয়ে রেখেছে। কিছু যোগী দাবি করেন তারা এখানে ধ্যান করে অলৌকিক শক্তি পেয়েছেন। আবার কিছু অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত মনীষীরা মনে করেন এই পর্বতের কোলেই অবস্থিত আছে পুরাণে বর্ণিত সেই শাম্ভালা রাজ্য, যেখানে হিন্দু ধর্মের 7 জন চিরঞ্জীবী বসবাস করেন এবং এখানেই ভবিষ্যতে জন্ম হবে বিষ্ণুর 10ম অবতার তথা কল্কি অবতারের। এগুলো কি শুধুই কল্পনা, নাকি সত্যিই কৈলাস পর্বত এমন এক রহস্য যা মানুষ এখনো উদ্ঘাটিত করতে পারেনি? এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।
কৈলাস পর্বত শুধু একটা ভৌগোলিক অবস্থান নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা ও রহস্যের কেন্দ্র। আজও বিজ্ঞানীরা এর রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। আপনি কি মনে করেন, কৈলাস পর্বত কি শুধুই দেবশক্তির আধার, নাকি এটি একটি প্রাচীন সভ্যতার রেখে যাওয়া এক বিস্ময়কর রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম আরও রহস্যের ঠিকানা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।